বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আসছেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুস। দায়িত্ব নেওয়ার আগেই ভারতসহ প্রতিবেশী দেশদের বার্তাও দিলেন মোহাম্মদ ইউনুস। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দায়িত্ব নিয়ে তাঁর প্রথম কাজই হবে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্য নয়, তার প্রতিবেশী দেশগুলির পক্ষেও বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন ইউনুস। তিনি জানান, বাংলাদেশ অস্থিতিশীল থাকলে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি, পশ্চিমবঙ্গ, মায়ানমার সব জায়গাতেই তার প্রভাব পড়বে। হাসিনা সরকারের পতনের পর আজ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। বাংলাদেশি সময় বৃহস্পতিবার রাত ৮টায় এই শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেদেশের নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ৫ জন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বলেন, মনে রাখতে হবে, বাংলাদেশ ৬১ কোটি মানুষের দেশ। এই জনসংখ্যার অধিকাংশই যুব সম্প্রদায়। জীবনে তারা কেউ ভোট দিতে পারেননি, সেই অধিকার ফিরিয়ে দেওয়াই হবে প্রধান কাজ। ওখান থেকেই আমাদের শুরু করতে হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে। শেখ হাসিনার পদত্যাগের পরও বাংলাদেশে হিংসা থামছে না। হাসিনার দেশত্যাগের পর থেকে বুধবার সন্ধ্যা যা পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এই হিংসার দায় শেখ হাসিনার উপর চাপিয়েছেন ইউনুস। একাধারে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, অর্থনীতিবিদ, সমাজকর্মী ইউনুস বলছেন, তাঁর দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ এখন একনায়কতন্ত্র থেকে মুক্ত। এক ভারতীয় সংবাদ মাধ্যমকে এই কথা বলেছেন তিনি। এই বিজয় এনে দেওয়ার জন্য দেশের তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন ইউনুস। নতুন করে শুরুর প্রত্যয় নিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেছেন নোবেলজয়ী।